अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পেন ড্রাইভটা কি করে ভুলে গেলাম আমি? ধন্যবাদ শিব ঠাকুর, তুমি সঠিক সময় বাঁচিয়ে দিলে। এত স্ট্রেস নিও না আরিয়ান, আমি গৌরীর জন্য ব্রত রেখেছি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমরা গৌরীকে ঠিক পেয়ে যাব। একবার আমি আমার গৌরীকে খুঁজে পাই, তারপরে গৌরীমার ঢং আমি ঘুচিয়ে ছাড়বো। তুমি এরকম কি করে করতে পারো মহুয়া, তাও আমাদের মেয়ের সঙ্গে? হ্যালো, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? ওকে, খাবার খেয়ে নিয়েছে তো? তুমি এখানে কি করছো আর কি শুনছিলে তুমি? কে মা, কিছু বললে নাকি? হ্যাঁ, বাজা গেছে, এই মহিলা কিচ্ছু শুনতে পাইনি। না, কিচ্ছু না। হায় 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 হায়, বেচারা মেয়েটা। আর কত কি না দেখতে হবে। আরে কালকেই তো বিয়ের সব তোড়জোড় সবে শুরু হয়েছিল, আর আজকে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। হায় 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 ভগবান। আচ্ছা এটা বলো, গৌরীর কোনো খোঁজ পাওয়া গেল? কথা বলছিলে কার সাথে? ওই আমার মায়ের ফোন ছিল, আমি আসছি। মা, কৃষ্ণা, গৌরীমা তো আমাদের বলেছিল যে ওর মা নেই, তাহলে এখনো আমাকে মিথ্যে কথা কেন বললো? আচ্ছা, আমার না যে করে হোক গৌরীমার ফোনটা চাই। আমার মনে হচ্ছে ওতে আমি কিছু না কিছু সূত্র ঠিক খুঁজে পাবো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার ভীষণ ভয় করছে। সবকিছু না প্ল্যান অনুযায়ী চলছে, তুমি টেনশন করো না। এই মহুয়াকে এই বাড়ি থেকে আমরা বের করে দেব। শুধু এই ফোনটা নিয়ে যেতে হবে মায়ের কাছে। আরে এদিক ওদিক কি তাকাচ্ছ? আরে আয়নায় দেখো না, ওই ওই কম্বলটা বেরিয়ে আছে। সেম টু সেম কম্বল। আমার মাকে জানাতেই হবে। মা, আমি না বদ্দা কাকিমার রুমে সেম ব্ল্যাঙ্কেট দেখলাম। আমি একদম ঠিক কথা বলছি মা। হ্যাঁ সোনা, তোমার উপর বিশ্বাস আছে আমার। এখন আমি গৌরীমার এই ফোন থেকে গৌরীকে খোঁজার চেষ্টা করব।
মা কি হলো, ফোন ধরেছে নাকি? তাড়াতাড়ি করো মা। পদ্মা কাকি, কেমন আছে আমাদের গৌরীমা? আমার খুব ভয় লাগছে। যদি পুলিশ আঙ্কেল এটা জেনে যায় যে আমি এখানে লুকিয়ে আছি, তাহলে আমাকে নিয়ে যাবে। বাবাও আমার উপর খুব রাগ করবে। তুমি ভয় পেও না, হ্যাঁ? কেউ কোনো কিচ্ছু জানতে পারবে না। তুমি এখন এই গরম গরম জিলিপি খাও, হ্যাঁ? খাও খাও। হ্যাঁ, ভালো না? মহুয়া তো জেদ করে আছে যে ও তোমাকে আরিয়ানের থেকে আলাদা করে ছাড়বে। সেই জন্যই তো আমাদেরকে এসব করতে হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, একবার মহুয়া এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তাহলে আমাদের গৌরীমা সারা জীবনের জন্য নিজের নতুন মা গরিমা মা আর বাবার সাথে থাকতে পারবে। কেউ ফোন তুলছে না কেন? কি করবো আমি? হে শিব ঠাকুর, কোথায় আছে আমার মেয়ে গৌরী? তাহলে চেষ্টা করুন। দেখুন, আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত চাই। আপনি খুঁজুন প্লিজ। আরে ফোনটা ভেঙে কি হবে? আমি বলছি যে মহুয়ার নামে পুরস্কার ঘোষণা করা হোক। কেউ না কেউ তো খবর দিয়ে দিতে পারবে। তুমি এরকম কেন করছো মহুয়া? কেন আমাদের সবার জীবনগুলোকে নরক করে তুলছো তুমি? নিজের আসল চেহারাটা দেখিয়েই দিল মহুয়া। একবার গৌরীমাকে খুঁজে পাই, তারপর দেখে নেবেন। তারপর ওই মহুয়া আর কৃষ্ণাকে এই প্রাসাদে পা রাখতে দেব না আমি। আর মহুয়ার এই সমস্ত কীর্তিকলাপের কথা যখন উঠবে না আদালতে, তুমি দেখে নিও, জয় তোমারই হবে। ঠিক বলেছে রমেশ, একদম ঠিক বলেছে। তুই চিন্তা করিস না আরিয়ান, তুই গৌরীকে খুঁজে বের কর। গৌরীর খবর ঠিক বেরিয়ে আসবে। ভুল করছো তোমরা সবাই। তোমরা শুধু শুধু বৌদির নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। বৌদি এরকম কিচ্ছু করেনি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাদের ছেলে হয়ে মহুয়ার হয়ে ওকালতি করছিস? দাদা, তুমি একবার নিজের মনকে জিজ্ঞেস করো। তোমার কি মনে হয় যে বৌদি এই সমস্ত কাজ করতে পারে? এই তুই মুখটা বন্ধ রাখতো নিজের। এসে গেছে বৌদির চামচা। আমি বলছি যে এইসব কথা বলার সময় নেই এখন আরিয়ান। মহুয়াই গৌরীকে তুলে নিয়ে গেছে, এটাই সত্যি কথা। কিন্তু ঠাকুমা বৌদি কেন করবে? বিয়ে আটকানোর জন্য। যদি সেটাই হয় তাহলে একবার দাদাকে জিজ্ঞেস করো। দাদা কি এই বিয়েটা করতে চায়? আরে তুই কে এটা প্রশ্ন করার যে ও বিয়ে করতে চায় কি না? সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত বদলানো যায় বাবা। বাড়ির বাচ্চাটা বাড়ির বাইরে, আর তুই ওই মহুয়ার হয়ে কথা বলে যাচ্ছিস। এই নাও মা, তাড়াতাড়ি টাইপ করো এটা। কৃষ্ণা, তোমাকে এসব করতে হচ্ছে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, অসহায় আমি। গৌরীকে আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে। জানি না কি অবস্থায় আছে আমার মেয়েটা। হে শিব ঠাকুর, ওকে রক্ষা করো। মা, সবকিছু ঠিক হয়ে যাবে, গৌরীকে পাওয়া যাবে। তুমি থাকতে গৌরীর কিচ্ছু হতে পারে না। মা, তাড়াতাড়ি একটা মেসেজ পাঠাও। নাও, খেয়ে নাও তো। এখন আমাকে মেসেজ করে কেন ওখানে ডাকছে? গৌরীমা, তুমি খাও, আমি এখনই আসছি। হ্যাঁ না, তুমি যাবে না, আমার ভয় লাগছে। আরে গৌরীমা, বোঝো একটু, এত বড় কাজ করতে হচ্ছে, দরকারি কাজ না, যেতেই হবে। তুমি চাও তো যে তোমার আরিয়ান বাবা সবসময় তোমার হয়ে থাক, ওই কৃষ্ণা যাতে কেড়ে না নেয় আর মহুয়া সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়? চাও তো তুমি? তবে তোমায় যেতেই হবে। তুমি শুধু তাড়াতাড়ি এই জিলিপিগুলো খাও, আমি চলে আসবো। খাও খাও খাও।